नमस्कार बंधुरा पूजास कुकिंग कर्नारे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि झिंगे आलू पोस्त। এই অতিরিক্ত গরমে আমাদের কিছুই তেমন খেতে ভালো লাগছে না, তাই একদম সাধারণ একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বানানো অত্যন্ত সহজ আর গরম গরম ভাতের সাথে খেতেও বেশ ভালোই লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর পোস্তর টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এই পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আগের থেকে কেটে ধুয়ে রাখা 250 গ্রাম ঝিঙে এখানে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর ঝিঙেটা গলে গিয়ে বেশ জল বেরিয়ে এলে আমি আগের থেকে কেটে রাখা 3টে বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সব একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে রান্না করে নেব। যেহেতু ঝিঙে থেকেই জল বেরিয়েছে তাই এক্সট্রা কোনো জলের ব্যবহার আমি এখানে করিনি। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে দেখব যে আলু এবং ঝিঙে সবই প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পোস্ত আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এই বাটার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর মা এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছে। এরপর আমি পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে আরও 2-1 বার ভালোভাবে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নেব। এরপর 2টো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা একদম লো ফ্লেমে করে 2 থেকে 3 মিনিট হতে দেব। এরপর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। সত্যি কথা বলতে বাড়ির লোকের কাছে কিন্তু আমি অনেক প্রশংসা পেয়েছিলাম এই ঝিঙে আলু পোস্তটা বানানোর জন্য। তাদের সকলেরই ভীষণই ভালো লেগেছিল। তো আপনারাও একবার অবশ্যই বানিয়ে দেখুন এইভাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।